আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্রাইভেট ডেন্টাল কলেজ ও ইউনিটের সর্বশেষ আপডেট নিয়ে। হ্যাঁ, তোমরা জানো যে প্রাইভেট ডেন্টাল কলেজের আবেদনও শেষ, এমনকি কারা কারা চান্স পেয়েছে এটা নিশ্চয়নের মেসেজও কিন্তু এসেছে, এমনকি মেসেজে নিশ্চয়ন করার সময় শেষ। এখন জাস্ট একটা কাজ বাকি আছে, ফাইনাল লিস্টটা প্রকাশ করবে। ফাইনালি কে কে নিশ্চয়ন করছে, কে কে কোন মেডিকেল কলেজে আছে, থাকবে, ভর্তি হতে পারবে, এই লিস্টটা কবে প্রকাশ করবে? আজকে তোমার 16ই মে, তো আশা করি 2-3-4 দিনের মধ্যে এটা প্রকাশ করে দিবে। বুঝতে পারছো? টেনশন প্যারেশনের কোনো কারণ নাই। অনেকে নিশ্চয়ন করেনি, অনেকে ভর্তি হবে না, মেডিকেলে ভর্তি হয়েছে, ভার্সিটিতে ভর্তি হয়েছে। যারা নিশ্চয়ন করছে, যারা ভর্তি হবে, তোমরা অপেক্ষায় আছো, সমস্যা নাই, ভর্তি শুরু হয়ে যাবে। তো বিষয় হচ্ছে যে ফাইনাল লিস্টটা কবে প্রকাশ করবে? আমি তো বললামই, ধরে রাখো এ সপ্তাহে প্রকাশ করে দিবে। আজকে 16 তারিখ, ধরে রাখো 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ প্রকাশ করে দিবে। বুঝতে পারছো? এটা শিওর থাকো, 20 তারিখের মধ্যে প্রকাশ করে দিবে ইনশাল্লাহ, 20 তারিখের মধ্যেই। মানে ফাইনাল লিস্ট বলতে ফাইনালি কে কে কোন মেডিকেল কলেজে আসো, কোন ডেন্টাল কলেজ অথবা ইউনিটে আসো, ওই কলেজে তুমি ভর্তি হওয়ার সুযোগ পাবা। ওই যে প্রকাশ করবে, সেখানে তোমার একটা বিজ্ঞপ্তি থাকবে, এত তারিখ থেকে নিয়ে এত তারিখ পর্যন্ত ভর্তি হতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, আমি যতটুকু জানতে পারছি এক ডেন্টাল কলেজের কর্তৃপক্ষের কাছে, ভর্তি 21 মে থেকে শুরু হবে, 30 মে পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। বুঝতে পারছো বিষয়টা? মানে 9-10 দিনের মতো সময় দিবে ভর্তির। এই সময়ের মধ্যে তোমার ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তারপর হচ্ছে তোমার ঐচ্ছিক মাইগ্রেশন কি হবে ডেন্টালে? দেখো, ডেন্টালে গত বছর মাইগ্রেশন ঐচ্ছিক কোনো কিছু ছিল না, কিন্তু এবার হবে কি হবে না এটা শিওর না, তবে হতে পারে। যত বিজ্ঞপ্তিতে সার্কুলার লেখা আছে এমবিবিএস আর বিডিএস এর ঐচ্ছিক মাইগ্রেশন হবে। বুঝতে পারছো? আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে হ্যাঁ, মাইগ্রেশন চালু হলে তুমি অন্য ডেন্টাল কলেজ অথবা ইউনিটে তুমি চলে যেতে পারবা মাইগ্রেশনের মাধ্যমে। আরেকটা প্রশ্ন, দ্বিতীয় সার্কুলার কি দিবে? হ্যাঁ, দ্বিতীয় সার্কুলার অবশ্যই দিবে। যত বিজ্ঞপ্তি নীতিমালাতে লেখা আছে, 1টা 2টা 3টা সার্কুলার দিবে। বুঝতে পারছো? ডেন্টাল প্রচুর সিট ফাঁকা থাকবে, 1200 সিট আছে 25টা ডেন্টাল কলেজ ও ইউনিটে। সেখানে বাংলাদেশে ডেন্টাল কলেজ আছে মোটামুটি 6-7টার মতো কলেজ, আর বাকিগুলি ইউনিট। ভালো কোনগুলি? অবশ্যই ডেন্টাল কলেজ পরিপূর্ণ সবচেয়ে ভালো, ইউনিট কিন্তু ভালো না। বুঝতে পারছো? ইউনিট হচ্ছে তোমার ওই এগুলি মেডিকেল কলেজের ইউনিট, তো এমবিবিএস দের সাথে কোনো মতো টাইম না ক্লাস টাস করে টরে দিয়া দেয়, কিন্তু এটা পরিপূর্ণ ডেন্টিস্ট তুমি হতে পারবা না। ডেন্টিস্ট পরিপূর্ণ হওয়ার জন্য তোমার ডেন্টাল কলেজে ভর্তি হবা। তারপর হচ্ছে তোমার যে বিষয়টা, কম টাকায় ডেন্টাল কলেজে ভর্তি করাতে পারবো অবশ্যই। দেখো যে আমি মোটামুটি 30-40 জন আবেদন কিন্তু করেছিলাম যখন আবেদন চলতেছিল। বাংলাদেশের ঢাকা শহরের কিছু টপ ডেন্টাল কলেজ আছে, সেগুলির সাথে আমি প্রিন্সিপাল, ডিরেক্টর, ম্যানেজমেন্টের সাথে আমি কথা বলছি যে আমার যেসব স্টুডেন্টরা আছে ওদেরকে কি কি ফেসিলিটি দিবেন, কি কি সর্বাত্মক সুবিধা দিয়ে ভর্তি করাতে পারবেন। আমাদের কাছে ফেসিলিটিগুলি জানিনা নিয়ে টিয়া তারপরে কিন্তু আবেদন করে এসে স্টুডেন্টগুলো ইনশাল্লাহ ভর্তি করাবো, যদি ওনারা সর্বাত্মক ফেসিলিটি দিবে। বুঝতে পারছো? ডেন্টালে ভর্তি ফি কত? সরকার থেকে নির্ধারিত ভর্তি ফিসে 11 লক্ষ টাকা। বুঝতে পারছো? না আমি কত টাকা করে দিব, কত কর্তৃপক্ষের কলেজ প্রিন্সিপাল ম্যানেজমেন্টের সাথে কত টাকা চুক্তি হয়েছে? কোনোটা চুক্তি হয়েছে 6,50,000, কোনোটা চুক্তি হয়েছে 6 লক্ষ টাকা, কোনো ডেন্টাল কলেজে চুক্তি হয়েছে 5 লক্ষ টাকা। তারপরে আমি আমার সর্বাত্মক ফেসিলিটি নিয়ে আরও ভর্তি করানোর চেষ্টা করবো। যারা হতে চাও যোগাযোগ করবা। বাংলাদেশে কিছু টপ ডেন্টাল কলেজ আছে, যেমন মেন্ডি ডেন্টাল কলেজ, সাফেনা ওমেন্স ডেন্টাল কলেজ, সিটি ডেন্টাল কলেজ, তার হচ্ছে ইউনিভার্সাল ডেন্টাল কলেজ। এগুলি তোমাদের যার যেটাতে আসছে আমার সাথে যোগাযোগ করবা, আমি হেল্প করবো, কোনো সমস্যা নাই। আগেও কিন্তু তোমাদেরকে আমি ডেন্টাল ভিডিওগুলিতে বলে দিয়েছি। বুঝতে পারছো? কোনো সমস্যা নাই। আর মাইগ্রেশন যত সিস্টেম আছে তোমার এখন যেটাতে আছে, চাইলে মাইগ্রেশন করেও তুমি যেগুলোতে আমি তোমাকে সর্বাত্মক সুবিধা নিয়ে ভর্তি করে দিতে পারবো, ওইগুলিতে তোমাকে ভর্তি করে দিতে পারবো। শুধু তাই না, ধরো 5 থেকে 6 লক্ষ টাকা ভর্তি করে দিলে এখানে কিস্তিও করে দিতে পারবো। ভর্তির সময় তুমি 2-3 লক্ষ টাকা দিলে, আর বাকি 2-3-4 লক্ষ টাকা তোমাকে মানে 5 বছর কিস্তি করে দিলাম, বাকি 6-7 লক্ষ টাকা কিন্তু মাফ। বুঝতে পারছো? তারপরে সর্বাত্মক ফেসিলিটি নিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নয়। এগুলি টপ ডেন্টাল কলেজ, এগুলি ইউনিট না, একদম টপ ডেন্টাল কলেজ। বুঝতে পারছো? তারপরে তোমার ডেন্টালে মাসিক টিউশন ফি কত? ডেন্টালে মাসিক টিউশন ফি 10,000 টাকা, এমবিবিএস এর মতোই। বুঝতে পারছো? আর আহামরি কোনো খরচ নাই, তখন শুধু থাকার খাওয়ার খরচ আর পরীক্ষার খরচ, এতটুকুই। বুঝতে পারছো? আর অনেক ডেন্টাল কলেজ আছে সেশন ফি ধরে, হিডেন চার্জ ধরে, আর আনুষঙ্গিক খরচ ধরে, এগুলি নাই। এগুলি সব জেনে শুনে ভর্তি করাচ্ছি। তো তোমরা যোগাযোগ করবা যারা হতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর যাদেরকে আবেদন করেছি, নিশ্চয় করেছি, ওদেরকে ইনশাল্লাহ বিজ্ঞপ্তিটা প্রকাশ করলে কিন্তু আমি ওদেরকে ভর্তি করে দিব। আজকেও কিছুক্ষণ আগেও চট্টগ্রামের এক অভিভাবকের সাথে কথা হয়েছে ইনশাল্লাহ, ওনাকে আগেও কথা হয়েছিল, আরও 2-3 জনের সাথে
চট্টগ্রামে 2-3 জন আছে, হ্যাঁ, ওরা ঢাকা ডেন্টাল কলেজে চান্স পাইছে, ঢাকার গুলিতে ওরা ভর্তি করে দিব। তো এই ছিল। আর প্রাইভেট ডেন্টাল কলেজ এমবিবিএস ভালো নাকি ডেন্টাল ভালো? তুমি যদি মানে বেশি টাকা যদি ইনকাম করতে চাও কম পরিশ্রমে, মানে কম পরিশ্রম না, মানে কম সময়ে, তাহলে ডেন্টাল বেস্ট। ডেন্টালে প্রচুর টাকা ইনকাম করা যায়। পৃথিবীর টপ 5টা পেশার মধ্যে একটা হচ্ছে ডেন্টাল, টপ 5টার মধ্যে এমবিবিএস নাই। বুঝতে পারছো, বাস্তব কথা। এমবিবিএস এ ক্যারিয়ার করতে তোমার লং টার্ম, মানে অনেক সময়, বুঝতে পারছো, লং জার্নি এটা। তোমার এখানে এমবিবিএস 6 বছর কমপ্লিট করার পরে তারপরে তোমার এফসিপিএস দিতে হবে, তারপরে বিসিএস দিতে হবে, তারপরে ডিগ্রি নিতে হবে, তারপরে হচ্ছে তোমার চেম্বার করার জন্য আরো প্রচার প্রচারণা করে তারপরে তুমি একটা পর্যায়ে বয়স যখন 40-এর মতো হয়ে যাবে তখন তুমি টাকা ইনকাম করতে পারবা। আর এই পর্যায়ে যেতে পারে সর্বোচ্চ 5% ডাক্তাররা। বুঝতে পারছো বিষয়টা? সেক্ষেত্রে ডেন্টালে তুমি 5 বছর ডেন্টাল পড়ালেখা, 1 বছর ইন্টার্নি করার পরে বাইরে তুমি চাইলেই মোটামুটি নিজস্ব ক্লিনিক, নিজস্ব ডেন্টিস্ট মানে চেম্বার দিয়ে বসতে পারবে, এমনকি ভালো টাকা ইনকাম করতে পারবা। তোমার এরিয়াতে বলো, শহরে বলো, বাজারে বলো, যে কোনো জায়গায়, অথবা বিভিন্ন হসপিটালে জব করতে পারবা, অথবা বিসিএস দিয়ে সরকারি ডেন্টিস্ট হয়ে গেলা। সব হসপিটালে কিন্তু ডেন্টিস্ট ইউনিট আছে, বুঝতে পারছো, ডেন্টালের। সুতরাং ডেন্টাল আমি বেস্ট মনে করি। আর এমবিবিএস এ একটা লং প্রসেস, এখানে প্রচুর সময়, প্রচুর টাকা পয়সা লাগে, এমনকি এখানে অনেক কষ্ট মোটরে ভালোই আছে, বুঝতে পারছো। সে তুলনায় কিন্তু মাসিক বেতন শুধু 30,000 টাকা ইনকাম করতে পারে মাসিক এমবিবিএস পাস করার পরে। সেক্ষেত্রে ডেন্টাল কিন্তু একটা অপারেশন, একটা সার্জারি করলে কিন্তু মোটামুটি 2-3 হাজার টাকা করে নিয়ে আনে, বুঝতে পারছো। দাঁত, মুখে তোমার একজন মানুষের সৌন্দর্য অবয়ব ফুটিয়ে তুলে এই ডেন্টিস্টরা। ওরা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সেটা বলার ভাষা নেই। আর ডাক্তার লিখতে পারে নামের আগে, মানে ডাক্তার লিখতে পারবে নামের আগে এমবিবিএস আর বিডিএস, মানে ডেন্টাল যারা ওরা, তাছাড়া আর কেউ লিখতে পারবে না। লিখলে দণ্ডনীয় অপরাধ। এটা হাইকোর্ট থেকে অবশেষে রায় হয়েছে গত 2 মাস আগে, বুঝতে পারছো। এই ছিল। যারা কার কোথায় এসেছে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও, হেল্প করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যাদের আমার স্টুডেন্ট আছে তোমাদেরকে ইনশাল্লাহ ভর্তি করাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আর যারা ডেন্টালে আবেদনই করতে পারোনি, কোনো সমস্যা নাই, দ্বিতীয় সরকার যখন দিবে তখন, এটা দেরি আছে, এটা বহুত দেরি আছে, ঈদের পরে। এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।